লার্নিং সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা 2 নম্বর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ভূগোলে। ওই স্কুলের নাম হচ্ছে বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল। এই স্কুলে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো ঝটপট করে আমরা করে ফেলি সমাধান। নিরক্ষরেখাতে মেরু নক্ষত্রের উন্নতি কত ডিগ্রি? 90 ডিগ্রি। নিরক্ষরেখা পৃথিবী আবর্তন বেগ গতিবেগ কেমন? না 1670 কিমি/ঘন্টা। একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা মাধ্যমে যোগ করা হয়েছে সেটাকে বলে অক্ষরেখা। পৃথিবীর কেন্দ্র থেকে কলকাতার কৌণিক দূরত্ব হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট উত্তর। বহিস্থ প্রক্রিয়া একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে নদীর কাজ। ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন আইল্যান্ড। তারপর হচ্ছে বাজাদা এক প্রকার কি ক্ষয়জাত সমভূমি। তুহিন খণ্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে টেলাস বলা হয়। পশ্চিমবঙ্গের সর্বাধিক ঘূর্ণিঝড় আক্রান্ত জেলার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা, সবচেয়ে বেশি আক্রান্ত হয়। তারপরে বলেছে দেখো না একটি সম্পূর্ণ মনুষ্য দুর্যোগের নাম হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। তারপর যে পদার্থ কোন রাজ্যে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে? উত্তর হবে তামিলনাড়ুতে বায়ুশক্তি কেন্দ্র গড়ে উঠেছে। এরপরে দেখো সুন্দরবনে অঞ্চলে যে উদ্ভিদ জন্মে তার নাম হচ্ছে লবণাম্বু উদ্ভিদ। পশ্চিমবঙ্গে দুগ্ধ প্রক্রিয়া কেন্দ্র গড়ে উঠেছে কোথায়? না উত্তর হবে ডানকুনিতে। পশ্চিমবঙ্গে মৎস্য বন্দর গড়ে উঠেছে কোথায়? উত্তর হবে শঙ্করপুরে। এবার দেখো ড্যাশ পূরণগুলো বলছে, ড্যাশ পূরণগুলো করবো। প্রথমে একটা বলেছে ড্যাশ গ্রহ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, বুধ গ্রহের ও শুক্রের কোনো উপগ্রহ নেই। অধিবাসে ফেব্রুয়ারি মাসে 29 তারিখে কী বলা হয়? না 29 তারিখে কী বলে? অধিদিন। শুষ্ক মরু অঞ্চলে আবিষ্ট পর্বতগুলিকে কী বলা হয়? ইনসেল বার্ডস। পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে? চুঁচুড়াতে। ছোটনাগপুর মালভূমি বইটা কী বলছে? ছোটনাগপুর মালভূমি অবশিষ্ট পাহাড় ও টিলাকে স্থানীয় ভাষায় কী বলে? না তবে মোনাডোনাক বলা হয়। তারপরে বলছে কে পশ্চিমবঙ্গে ধানের গোলা? পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গে ধানের গোলা নামে পরিচিত। এরপর দেখো ঠিক ভুলগুলো দিয়েছে সেগুলো করব। জন হ্যারিসন গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি কোন মিনিটে আবিষ্কার করেন? এটা সঠিক। রাঁচি ডোম ক্ষুদ্রকণা বিস্ফোরণের ফলে ঘটে, যেটা ভুল। 2021 সালে মে মাসে ঘূর্ণিঝড় নাম ফণী, এটাও ভুল সম্পূর্ণ। হীরা, পান্না, রত্না এগুলি বোম্বে হাই তৈলখানি উল্লেখযোগ্য তৈল উত্তোলক ক্ষেত্রসমূহ, এটা হচ্ছে সঠিক। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন্য গুজরাটের কচ্ছের অঞ্চল দেখা যায়, এটা সম্পূর্ণ ভুল। সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, এটা সম্পূর্ণ ভুল। এরপর দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন। প্রথমে বলেছে দেখো কি অঙ্গার যোজন, ঠিক আছে। এই অঙ্গার যোজন কার সঙ্গে মিলবে? হচ্ছে চুনা পাথরযুক্ত অঞ্চলকে অঙ্গার যোজন বলা হয়। মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলা হয়? মৃত্তিকার প্রাথমিক অবস্থাকে রেগোলিথ বলা হয়। দাবানল কি? দাবানল হচ্ছে বনভূমি অঞ্চলে দাবানলটা দেখা যায়। শিবপুর কি হবে? শিবপুর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এবং কার্পাস বনশিল্প গড়ে উঠেছে হাওড়ার ঘুষুরিতে। এবারে কিউ প্রশ্নগুলো বলেছে দেখো পৃথিবীর গড় উষ্ণতা কত? না 15 ডিগ্রি সেলসিয়াস। 21শে জুন কোথায় 24 ঘন্টা দিন হয়? সুমেরু অঞ্চলে। প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত? না 360 ডিগ্রি। কত হবে? 360 ডিগ্রি। ভারতের একটি উন্নত সমভূমি অঞ্চলের উদাহরণ দাও। গাঙ্গেয় সমভূমি অঞ্চল। কী হবে? গাঙ্গেয় সমভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার দুটি অভয়ারণ্যের নাম হচ্ছে জলদাপাড়া এবং চিলাপাতা, ঠিক আছে। জলদাপাড়া, গরুমারা, চিলাপাতা এগুলো হবে। এরপর দেখো যে বড় প্রশ্ন 2 নম্বরগুলো আছে, সেগুলো কোন কোন পেজে আছে আমি বলেছি, সেখানে বই থেকে দেখে নাও। তোমাদের কাছে যদি 2024 সালে রায়মার্টিনের সহায়িকা বই থাকে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমরা পৃথিবীর বেগ অনুভব করতে পারি না কেন, এটা পাবে 48 নম্বর পেজে রায়মার্টিনে। উষা গদুলি কি? এটা পাবে 64 নম্বর পেজে। মালচিং কি? এটা 171 পেজে এবং অগ্নিভবন কি? 161 পেজে। ভূমিধস কাকে বলে? এটা টেক্সট বই থেকে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চল কোন অঞ্চলে ধস নামে? সমভূমি অঞ্চলে। মালভূমি দুটি গুরুত্ব, এটা 31 নম্বর পেজে পেয়ে যাবে। এনটিপিসির পুরো নাম কি? 280 পেজে পেয়ে যাবে। এই সংস্থা সর্বদা কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। আইএসটি কি? এটা 99 পেজে পাবে। কত ডিগ্রি দ্রাঘিমারেখার কাছে স্থানীয় সময় ধরা? এটা 82 ডিগ্রি 30 মিনিট পূর্বকে ধরা হয়। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম বৃহত্তম প্রতিবেশী দেশ? ক্ষুদ্রতম হচ্ছে সিকিম, বৃহত্তম হচ্ছে উড়িষ্যা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ দার্জিলিং, শৈলশিরা শৃঙ্গ উত্তর সান্দাকফু বা টাইগার হিল হবে। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু এবং শৈলশিরা সর্বোচ্চ হচ্ছে টাইগার হিল। অগ্নুৎপাত শুধু ক্ষতি নয়, উপকারও অনেক করে। দুটি উপযোগিতা লেখো। না নতুন জমি তৈরি করে এবং চাষাবাদ তৈরি করে। পশ্চিমবঙ্গের একটি পরিকল্পিত শহরের নাম হচ্ছে কল্যাণী এবং একটি সর্বাধুনিক শহরের নাম হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর হচ্ছে কলকাতা। এরপরে ঘর দাগেরগুলো দেখো, বড় প্রশ্ন বলেছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পাবে। এই যে অপসুর অনুসুর বলছে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যেগুলো পাবে না তোমাকে কমেন্ট বক্সে আমাকে লিখবে, আমি সেইগুলো অ্যান্সারগুলো তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। তো সকলকে ধন্যবাদ। দেখা আছে পরের প্রশ্ন সেটে 3 নম্বর প্রশ্ন সেট নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে এইগুলো প্র্যাকটিস করো এবং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান চালু করে রাখো। যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে তার নোটিফিকেশান চলে যাবে। সকলকে ধন্যবাদ। দেখা আছে পরের ভিডিওতে পরের প্রশ্নের সেট নিয়ে আলোচনা হবে।